বন্ধুরা, পাকা আম যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণ সম্পন্ন একটি আহার। পাকা আমে আছে প্রচুর পরিমাণে মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস, প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে ইত্যাদি আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান। পাকা আম খেলে হজম শক্তি বৃদ্ধি পায়, এটি কোষ্ঠকাঠিন্য দূর করে, ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে পাকা আম। এছাড়া ত্বক ও চুলের স্বাস্থ্যও ভালো রাখে। আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যালসকে কম করে থাকে পাকা আম। স্বভাবতই হার্টের স্বাস্থ্য ভালো থাকে। যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা নির্দ্বিধায় পাকা আম খেতেই পারেন, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, পাকা আম আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। এটি চোখের দৃষ্টিশক্তিও ভালো রাখে। যাদের ডায়াবেটিস আছে তারা পাকা আম নির্দ্বিধায় খেতে পারেন, কারণ পাকা আমের গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড খুবই কম। তবে খাবেন হাফ কাপ পরিমাণ, অত্যাধিক পরিমাণে খাবেন না। আর যারা ডায়াবেটিস পেশেন্ট তারা যদি নিয়মিত আম খেতে চান তাহলে অন্তত 15 দিন অন্তর আপনার সুগার টেস্ট করবেন। যদি রক্তে সুগারের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় আম খেয়ে, তাহলে আম খাওয়া বন্ধ করে দেবেন, আর না হলে আম খেতেই পারেন। বন্ধুরা, ডায়াবেটিস পেশেন্টরা পাকা আম খাবার আগে ফাইবার জাতীয় অথবা প্রোটিন জাতীয় আহার গ্রহণ করবেন, তারপরে হাফ কাপ পরিমাণ পাকা আম খাবেন। তাতে পাকা আমে থাকা সুগার সরাসরি আপনার রক্তে ব্লাড সুগারের পরিমাণ বৃদ্ধি করতে পারবে না। বন্ধুরা, পাকা আম কিন্তু খুবই পুষ্টিকর একটি আহার। পাকা আমের মরশুমে পাকা আম যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে। তবে কোনো কিছুই অত্যাধিক পরিমাণে গ্রহণ করা উচিত নয়। পাকা আমের ক্ষেত্রেও তাই। পাকা আম আপনারা খাবেন, তবে অত্যাধিক পরিমাণে নয়। অত্যাধিক পরিমাণে যদি পাকা আম খেয়ে ফেলেন তাহলে কিন্তু বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেবে। বন্ধুরা, পাকা আম বেশি খেয়ে ফেললে কিন্তু অ্যালার্জি হতে পারে, ফোড়া হতে পারে, এছাড়া আরও অনেক প্রকার সমস্যা দেখা দিতে পারে, এমনকি ব্লাড সুগারেরও ঝুঁকি থাকতে পারে। তাই আপনারা পাকা আম অবশ্যই খাবেন, তবে পরিমিত পরিমাণে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার।